আপনারা সমাজও বালা ডাক্তারের সংখ্যা বেশি না ক্যাম্বাসারের সংখ্যা বেশি? আমার তো মনে হয় ক্যাম্বাসারের সংখ্যাই বেশি। ভালো ডাক্তারের দ্বারা আপনি ব্যবস্থা নিলেন, কিন্তু ডাক্তারের ব্যবস্থা মতো ফৈত্যমান্যা চলতে কষ্ট হয়, ওষুধ খাইতে একটু তিতা লাগে, অথবা ইঞ্জেকশনের সুইয়ের গাই নিতে একটু কষ্ট হয়, এই কারণে ওষুধ খায় না। এটা কি ডাক্তারের দোষ না রুগীর দোষ? রুগীর দোষ। যেমন ভাবে রোগ হইলে দুইটা জিনিস দরকারি, একটা হইলো বালা ডাক্তারের ব্যবস্থা নেও, আর একটা হইলো ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করো। ঠিক তেমনি ভাবে মানুষ যে কুফুরে শিরিকে বিদাতে কবিরা গুনায় লিপ্ত, এটা তার আত্মার রোগ, রুহানি বেমার। রুহানি যত বেমার আছে এর মধ্যে সবচেয়ে বড় বেমার হইল কুফুর। 2 নম্বরে রুহানি বেমার হইল বেদাত। 3 নম্বরে রুহানি বেমার হইল কবিরা গুনাহ। আমার কথা বুঝে থাকলে বলেন, আপনাদের দেশের কোন মুসলমান রুহানি বেমারে আক্রান্ত নেই? রুহানি বেমারে আক্রান্ত নেই। যারা কুফুর করে এরা 1 নম্বর জঘন্যতম রুহানি বেমারে আক্রান্ত। যারা বিদাত করে তারা 2 নম্বর রুহানি রোগে আক্রান্ত। যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, মিছামাতে চুরি করে, ডাকাতি করে, 5 বেলার ফরজ নামাজ পড়ে না, এরাও রুহানি রোগে আক্রান্ত। সিরিয়াল নম্বর 3। সিরিয়াল নম্বর 3। এই রোগের চিকিৎসার জন্য ক্যানভাসারের দরকার না ফাঁস করা ডাক্তারের দরকার? এই ফাঁস করা ডাক্তার কারা? যারা উস্তাদের কাছে কোরআন হাদিস শিখছেন এবং যাদের উস্তাদ তাদেরকে অনুমতি দিয়েছেন, তুমি সব মুসলমান যা শিখছ সব মুসলমানদের এর থেকে জাফারও শিখাও। তাহলে এই লোকটা হইল সার্টিফিকেট দাঁড়ি ডাক্তার। কি দাঁড়ি? সার্টিফিকেট দাঁড়ি ডাক্তার। আমার মনে হয় বর্তমান সমাজে যারা যারা রুহানি ডাক্তার সাজছে, মানুষের ওয়াজ করে, আমার মনে হয় বর্তমান সমাজের 90 জন রুহানি ডাক্তার ফাঁস করা ডাক্তার না, ক্যানভাসার। বর্তমান সমাজের শতকরা 90 জন রুহানি ডাক্তার ফাঁস করা ডাক্তার না, ক্যানভাসার। এই ডাক্তারি ফাঁস করতে হইলে 2টা জিনিস লাগে। 1 নম্বর, আগে নিজে উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে হয়। 1 নম্বর, আগে নিজে উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে হয়। 2 নম্বর, উস্তাদ কোরআন হাদিস শিক্ষা দিয়া যদি তাকে বলেন যে তুমি যা শিখছো অন্যকে শিখাও, এই সনদ লাভ করতে হয়। কি লাভ করতে হয়? সনদ লাভ করতে হয়। তখন তিনি হবেন সত্যিকারের রুহানি ডাক্তার। ওয়াজ করাও সোজা ব্যাপার না, আর ওয়াজ শোনাও সোজা ব্যাপার না। এটা একটা চিকিৎসার মতো। কোন রোগ হইলে যেমন ভাবে বালা অভিজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইতে হয়, ব্যবস্থাপত্র নিতে হয়, না পথের ক্যানভাসারের কাছ থেকে। আপনারা সমাজও বালা ডাক্তারের সংখ্যা বেশি না ক্যানভাসারের সংখ্যা বেশি? আমার তো মনে হয় ক্যানভাসারের সংখ্যাই বেশি। ভালো ডাক্তারের দ্বারা আপনি ব্যবস্থা নিলেন, কিন্তু ডাক্তারের ব্যবস্থা মতো ফৈত্যমান্যা চলতে কষ্ট হয়, ওষুধ খাইতে একটু তিতা লাগে, অথবা ইঞ্জেকশনের সুইয়ের গাই নিতে একটু কষ্ট হয়, এই কারণে ওষুধ খায় না। এটা কি ডাক্তারের দোষ না রুগীর দোষ? রুগীর দোষ। যেমন ভাবে রোগ হইলে 2টা জিনিস দরকারি, একটা হইলো বালা ডাক্তারের ব্যবস্থা নেও, আর একটা হইলো ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করো। ঠিক তেমনি ভাবে মানুষ যে কুফুরে শিরিকে বিদাতে কবিরা গুনায় লিপ্ত, এটা তার আত্মার রোগ, রুহানি বেমার। রুহানি যত বেমার আছে এর মধ্যে সবচেয়ে বড় বেমার হইল কুফুর। 2 নম্বরে রুহানি বেমার হইল বেদাত। 3 নম্বরে রুহানি বেমার হইল কবিরা গুনাহ। আমার কথা বুঝে থাকলে বলেন, আপনাদের দেশের কোন মুসলমান রুহানি বেমারে আক্রান্ত নেই? রুহানি বেমারে আক্রান্ত নেই। যারা কুফুর করে এরা 1 নম্বর জঘন্যতম রুহানি বেমারে আক্রান্ত। যারা বিদাত করে তারা 2 নম্বর রুহানি রোগে আক্রান্ত। যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, মিছামাতে চুরি করে, ডাকাতি করে, 5 বেলার ফরজ নামাজ পড়ে না, এরাও রুহানি রোগে আক্রান্ত। সিরিয়াল নম্বর 3।
সিরিয়াল নম্বর 3। এই রোগের চিকিৎসার জন্য ক্যানভাসারের দরকার না ফাঁস করা ডাক্তারের দরকার? এই ফাঁস করা ডাক্তার কারা? যারা উস্তাদের কাছে কোরআন হাদিস শিখছেন এবং যাদের উস্তাদ তাদেরকে অনুমতি দিয়েছেন, তুমি সব মুসলমান যা শিখছ সব মুসলমানদের এর থেকে জাফারও শিখাও। তাহলে এই লোকটা হইল সার্টিফিকেটদারি ডাক্তার। কি দাঁড়ি? সার্টিফিকেটদারি ডাক্তার। আমার মনে হয় বর্তমান সমাজে যারা যারা রুহানি ডাক্তার সাজছে, মানুষে ওয়াজ করে, আমার মনে হয় বর্তমান সমাজের 90 জন রুহানি ডাক্তার ফাঁস করা ডাক্তার না, ক্যানভাসার। বর্তমান সমাজের শতকরা 90 জন রুহানি ডাক্তার ফাঁস করা ডাক্তার না, ক্যানভাসার। এই ডাক্তারি ফাঁস করতে হইলে দুইটা জিনিস লাগে। 1 নম্বর, আগে নিজে উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে হয়। 1 নম্বর, আগে নিজে উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে হয়। 2 নম্বর, উস্তাদ কোরআন হাদিস শিক্ষা দিয়া যদি তাকে বলেন যে তুমি যা শিখছো অন্যকে শিখাও, এই সনদ লাভ করতে হয়। কি লাভ করতে হয়? সনদ লাভ করতে হয়। তখন তিনি হবেন সত্যিকারের রুহানি ডাক্তার। এরপরে এবার বলেন, রুহানি ডাক্তারও খুব সোজা ব্যাপার না কিছু কঠিন আছে? উস্তাদের কাছে কোরআন হাদিস শিখতে হবে এবং অন্যকে শিক্ষা দেওয়ার মতো সার্টিফিকেট লাভ করতে হবে, যেটাকে ইসলামী পরিভাষায় সনদ বলা হয়। কি বলা হয়? সনদ বলা হয়। দুইটা জিনিস লাভ করতে হবে, সোজা না। সাফার জোর থাকলেই বক্তা হওয়া যায় না। হ্যাঁ, রাজনৈতিক বক্তা সাফার যুগ থাকলেই হওয়া যায়। এটাও সোজা ব্যাপার না। আর রুহানি ডাক্তারের চিকিৎসা গ্রহণ করাটাও সোজা ব্যাপার না। রুহানি ডাক্তার বলবেন 5 বেলার ফরজ নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে যেতে হবে, মিথ্যা কথা বললে তোমার জাহান্নামে যেতে হবে, মিথ্যা সাক্ষী দিলে তোমার জাহান্নামে যেতে হবে, মিথ্যা মামলা করলে তোমার জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও সকল প্রকার গুনাহ তওবা করে ছেড়ে দাও। এটা হইল ওষুধ। খাইতে বেটার কষ্ট লাগে, লাগেনি? ওষুধ খাইতে কষ্ট লাগেনি? এই কারণে ওষুধ ব্যবস্থা হয়েছে বালা, ওষুধ খায় না, তিতা লাগে। এই জন্য বলছি ওয়াজ করাও সোজা ব্যাপার না, ওয়াজ শোনাও সোজা ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলেন ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকুন। রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন কিনা ওয়াজ করতে থাকার জন্য? আপনি ওয়াজ করতে থাকুন। ইন নাফাআতি যিকরা, অবশ্যই ওয়াজে উপকার হবে, অবশ্যই ওয়াজে উপকার হবে। কি উপকার? সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহর শাস্তির ভয় যাদের অন্তরে আছে এরা রুহানি ডাক্তারের ঔষধ তিতা হইলেও সারা জীবন খাইব, তিতা হইলেও সারা জীবন খাইব। ডাক্তারের দেওয়া ঔষধ যত তিতা হোক, আমার চিকিৎসার জন্য আমার এটা খেতে হবে। আর কেউ যদি মনে মনে ভাবে চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, খুন খারাপি করা, জবরদখল করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, মানুষের মাল অন্যায়ভাবে গ্রাস করা, এগুলি হারাম করলে জাহান্নামে যেতে হবে, এইসব কথা আলিমরা কইবই। আমরা অকল কথা মাইনে পারতাম না, হয়নি? যে এইরকম কথা কয় আমরা অকল কথা মাইনে পারতাম না, আল্লাহ তাআলা কয় তোরে জাহান্নামে না দিয়া হইতো না, তোরে জাহান্নামে না দিয়া হইতো না। এখন বলেন ওয়াজ করন সুজা না হুনন সুজা? না কোনোটাই সুজা না? কোনোটাই সুজা না।
কোন মহিলা যদি বসবাসের ঘরে থেকে এই ওয়াজ শোনার সুযোগ না পায়, আল্লাহ রসুল্লাহ বলছেন ওয়াজ করতে থাকুন, আর কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্বই আলিমগণ পালন করবেন। কিয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব কারা পালন করবেন? কাজেই যেই নির্দেশ রসুলের প্রতি, এই নির্দেশ আলেমগণের প্রতি। ওয়াজ করতে থাকো। ওয়াজ করনেওয়ালার লাগবো নি কিছু গুণাবলী। কটা বুঝলাম আগে না না, ওয়াজ করনেওয়ালার কটা গুণ লাগবে? উস্তাদের কাছে কোরআন হাদিস শিখন লাগবো, উস্তাদের কাছ থেকে অন্যরে শিখানির সনদ লাগবে, সনদ লাগবে। আমার মনে হয় বর্তমান সমাজের অধিকাংশ বক্তার আর এই দুইটার একটাও নাই, এই দুইটার একটাও নাই। এরা মানুষের হেদায়েতের জন্য ওয়াজ করে না, এরা পকেট গরম করার লাগে ওয়াজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত লোকের ওয়াজ শোনো, ওই সমস্ত ওয়াজ করনেওয়ালাদের অনুসরণ করো যাদের মধ্যে দুইটা গুণ আছে। একটা হইল অন্যরে ওয়াজ করার আগে নিজে সেই ওয়াজ আগে আমল করে। আগে অন্যরে ওয়াজ করে না, আগে নিজে আমল করে। 2 নম্বর, ওয়াজের বিনিময়ে টাকা পয়সার চুক্তি করে না। আল্লাহ কি বলছেন কোরআনে? ওয়াজের বিনিময়ে টাকা পয়সার চুক্তি করে না। এখন আপনারা কি যা দেখুন গিয়া, আপনারা যে সমাজে বাস করেন, ক বক্তায় চুক্তি করে না, আর ক বক্তা চুক্তি কইরাও সন্তুষ্ট হয় না। এরা ফাঁস করা ডাক্তার না ক্যানভাসার? ক্যানভাসারের কাছ থেকে ওষুধ খাইতে পারবেন সারা জীবন, চিকিৎসা হবে না জীবনে কোনোদিন।